নিউজ এক্সপ্রেসে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ ভাই, নমস্কার। গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী বাজেট পাস করেছেন। সেই বাজেট একদিকে সেই বাজেট দেখে গোটা রাজ্য মিলে কিন্তু মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ার জন্য তারা কিন্তু আবির খেলায় মেতে উঠেছেন। কিন্তু সেই জায়গায় বিরোধীরা অভিযোগ করছে যে গতকালকে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীর যে পেশ করা বাজেট দিশাহীন বাজেট। আপনি একজন রাজ্যের মন্ত্রী, কি বলবেন? দেখুন, এ তো মা বোনেরা তো তাদের প্রতিক্রিয়া জানিয়ে দিয়েছে। হোলি খেলা খেলে আবির মেখেছেন তারা। লক্ষ্মীর ভান্ডার 500 টাকা বেড়ে গেল। ভাবা যায় নাকি ভারতবর্ষে কোথাও হয়েছে? দলমত নির্বিশেষে কোনো দল, কোনো বর্ণ, কোনো সম্প্রদায়, কোনো রাজনীতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখেননি। তার সঙ্গে যুক্ত হয়েছে 1000 করে টাকা আরো তারা বেশি পাবেন সিভিক ভলেন্টিয়ার, আশা কর্মীরা, অঙ্গনওয়াড়ির কর্মীরা, তারপরে শিক্ষা কর্মীরা, তারপরে হচ্ছে পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা, আরো টোটাল ক্যাটাগরি তারা পাচ্ছে। এটা একটা ইতিহাস তৈরি হয়েছে। তার সঙ্গে যুক্ত হয়েছে যুবশ্রী। দেখুন, যে সমস্ত যুবকদের বয়স 21 থেকে 41, তারা মাসে মাসে 1500 টাকা, 1500 করে টাকা পাবে। ইতিহাস তৈরি করে দিলেন। বাংলার বাড়ি দিয়েছেন। বাংলার বাড়ি আপনারা জানেন, গতবারে দিয়েছিলেন 12,36,00,000, এবারে প্রায় 20 লক্ষ। কি সাংঘাতিক! এবং তিনি বলেছেন কেউ বাকি থাকবে না, এরপরে আবার টাকা জোগাড় করে দেব। এই যে এতগুলো স্কিম, একটি পয়সাও সেন্ট্রাল গভর্নমেন্ট সাহায্য করছে না। বিজেপি দলের যে সরকার, সেই বিজেপি দলের কেন্দ্রীয় সরকার একটি পয়সা সাহায্য করছে না। সবটাই মমতাময়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি করছেন। আরো একটি গুরুত্বপূর্ণ, এই যে গ্রামে চাষবাস হচ্ছে, আমার দপ্তর ধরুন, এখানে স্যালো টিউবওয়েল আছে, ডিপ টিউবওয়েল আছে, মিডিয়াম ডিউটি ডিপ টিউবওয়েল, ক্লাস্টার গুচ্ছ প্রকল্প, রিভার লিফট ইরিগেশন, RLI, এতে যে ট্যাক্স দিতে হতো জলের কর ঘন্টা এবং একরে, সেটাও তিনি তুলে দিয়েছেন। এর আগে ক্যানেলের জলের ট্যাক্স তুলে দিয়েছিলেন, এবার এটাও উঠে গেল। বুঝতে পারছেন? প্রায় 23 লক্ষ কৃষক এতে উপকৃত হবে। প্লাস যাদের জমি জায়গা কিছু নেই, জন মজদুর ভাই, একেবারে দিন খাটা মজদুর ভাই, তারাও 4000 টাকা, 2000 বছরে পাবে 4000 টাকা। কৃষক বন্ধু তো 5000, 10,000 পাচ্ছে। আর বাকি থাকলোটা কি? রেশনের চাল আমরা ফ্রি দিচ্ছি। এই টাকার কিছু অংশ কেন্দ্র দিত, এখন বন্ধ করে দিয়েছে 2 বছর কেন্দ্র। ভাবুন, সবটাই মমতা ব্যানার্জির মাননীয় মুখ্যমন্ত্রী। এবং ঘাটাল মাস্টার প্ল্যান আপনারা দেখেছেন, সেখানে 1500 কোটি টাকা এবছর 500 কোটি দিয়েছেন। আর কি বলেছেন? উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলো যেগুলো ভাঙন প্রবণ, যেগুলোর বাঁধ ভেঙে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে বসতি, তার জন্য একটা বড় ধরনের মাস্টার প্ল্যান তিনি করার পরিকল্পনা করেছেন। এবং এই ব্যাপারে তিনি অগ্রণী ভূমিকা নিচ্ছেন। অর্থাৎ একজন বাড়ির গার্জেন যেমন, মালিক যেমন পুরো পরিবারটাকে দেখেন, ছেলে মেয়েদের দেখেন, সবাইকে দেখেন, পারিপার্শ্বিক অবস্থাকে দেখেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তেমনি করে সারা বাংলার মানুষকে রক্ষা করছেন, সাহারা দিচ্ছেন, সাহায্য করছেন। আর দেখুন, কেন্দ্রীয় সরকার SIR এর নাম করে, ভোটার লিস্ট সংশোধনের নাম করে মানুষকে কি গভীর যন্ত্রণার মধ্যে ফেলে দিয়েছে। এবং এই বাজেটের একটি পয়সাও কেন্দ্রীয় সরকার, বিজেপির সরকার দিচ্ছে না, দেয়নি। এতে করে যারা বিরোধী দল, মূলত ভারতীয় জনতা পার্টি, CPM ও তার সঙ্গে মাঝে মাঝে গলা মেলাচ্ছে, কংগ্রেসও গলা মেলাচ্ছে, তারা দেখছে যে এই
মহিয়সী নেত্রীকে কি করে আটকাবে, তাই তারা আজে বাজে কথা বলছে, আবোল তাবোল কথা বলছে। যে কথা বললেন যে কেন্দ্রীয় সরকার তাদেরই নেতৃত্ব গতকাল বলেছেন যে দিশাহীন বাজেট। আচ্ছা, এই যে মেয়েদের টাকা বাড়লো লক্ষ্মীর ভান্ডারে, কৃষকদের সেচের ট্যাক্স উঠে গেল, বেকাররা 1,500 করে টাকা পাবে, এই যে প্রান্তিক শ্রমিকরা যারা জমি জায়গা কিছু নেই, কৃষক বন্ধুতে কৃষকদের যাদের জমি আছে তারা পাচ্ছে 10,000, আর এই শ্রমিক বন্ধুরা তারা 4,000 টাকা পাবে, 2 করে বছরে দুবার। 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে 4 বছর কেন্দ্রীয় সরকার, মজুরির টাকাটাও দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা আন্দোলন করে 3,500 কোটি টাকা দিয়েছে আজকে আমাদের সেই জন্মজদুর ভাই বোনেদের, সব দলের লোক আছে ওখানে। এবং এবারে তিনি মহাত্মাশ্রী বলে একটি পরিকল্পনা রচনা করেছেন, 2,000 কোটি টাকা বরাদ্দ করেছেন, সেখানে 100 দিনের কাজ পাবে আমার ভাই বোনেরা গ্রামাঞ্চলে। এর চাইতে বড় জিনিস কিছু হতে পারে? কৃষির সেচ ব্যবস্থাটা পুরো ফ্রি করে দিলেন, ক্যানেলের জল ফ্রি, আর আমাদের দপ্তরের যে ডিপ টিউবওয়েল, মিডিয়াম ডিউটি ডিপ টিউবওয়েল, শ্যালো টিউবওয়েল, গুচ্ছ প্রকল্প, রিভার লিফট ইরিগেশন, RLI, সব জল ফ্রি পাবে চাষের জন্য, কোনো ট্যাক্স দিতে হবে না। তো বলবেন? হ্যাঁ, গতকাল ওই লক্ষ্মীর ভান্ডার ঘোষণার পর আপনার এলাকায় সবং, পিংলা, ডেবরা অনেক মেয়েরা কিন্তু মানে অকাল হোলি খেলছেন। এটা মা বোনেদের সত্যি সম্মানের ব্যাপার, তাদের তো অবহেলিত জীবন কাটাতে হতো। মমতা বন্দ্যোপাধ্যায় মা বোনেদের লক্ষ্মী হিসাবে চিহ্নিত করে মা লক্ষ্মীর সম্মান দিয়ে লক্ষ্মীর ভান্ডারে আজকে 1,500 টাকা, আরো 500 টাকা করে দিলেন, 1,500। আর শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, তফসিল জাতি উপজাতি মা বোনেরা আগে 1,200 পেত, তারা পাবে 1,700। কম কথা, বুঝতে পারছেন? অতএব বিরোধীরা তো একটু কষ্ট পাচ্ছেন। তারা ভেবেছিল মমতা ব্যানার্জিকে ফু দিয়ে উড়িয়ে দেবে, তৃণমূল কংগ্রেসকে একেবারে উড়িয়ে দেবে, অভিষেক ব্যানার্জিকে গালমন্দ করবে। এখন দেখছে এ তো মহাবিপদ,